ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এক নাম্বার বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, والمتصدقين والمتصدقات، والحافظين فروجهم، والصائمين والصائمات، والحافظين فروجهم والحافظات، والذاكرين الله كثيرا والذاكرات. কথা হলো أعد الله لهم مغفرة وأجرا عظيما. আমি রব্বে কারীম এদের জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। আমি গাফির, আমি গাফুর, আমি গাফফার কার জন্য? শুধু এই 10 গুণে গুণী যারা তাদের জন্য। সুবহানাল্লাহ বলে। আমি আজর আজিম রেখে দিয়েছি কাদের জন্য? এই 10 গুণে গুণী যারা তাদের জন্য। আল্লাহ আমাকে এই 10 গুণে গুণী বানিয়ে দেন। সবাই বলেন আল্লাহ, বলেন 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 আল্লাহ আমাকে 10 গুণে গুণী বানিয়ে দেন। আমার বিবি বাচ্চাদেরকে 10 গুণে গুণী বানিয়ে দেন। আমার ছেলে মেয়েদেরকে 10 গুণে গুণী বানিয়ে দেন। কয় গুণে গুণী যারা আজর আজিম পাবে কারা? 10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে কারা? মূলত এই 10 গুণ হলো আমাদের কিতাবের ভাষায় এটাকে একসাথে বলে মানিআতুল খুলু। মানিআতুল খুলু, কোনো একটাও থেকেও খালি হওয়ার সুযোগ নাই। একসাথে 10 গুণ। কি বলছি বলেন? এটাকে কি বলে? মানিআতুল খুলু, অর্থাৎ একটার থেকেও খালি হওয়ার কি নাই? সুযোগ নাই। তাহলে একসাথে কয় গুণ লাগবে বলেন? এখন এই 10 গুণ আগে তো পড়তে হবে, পরে তো বুঝতে হবে, পরে তো 10 গুণই গুণী হবে। বুঝেন নাই কথা? আগে তো কি করতে হবে? পড়তে হবে, পরে তো বুঝতে হবে, পরে তো 10 গুণে কি হবে? গুণী হবে। এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি হলো কওমি মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি কি বলেন? সুবহানাল্লাহ। এই 10 গুণে গুণী বানাবার ফ্যাক্টরি কি? কওমি মাদ্রাসা। তাহলে আপনার সন্তানকে যদি আপনি কোনো কওমি মাদ্রাসায় ভর্তি করান, যদি 3টা বছরও জীবনের জন্য পড়ে, 3টা বছর, ইনশাআল্লাহ আশা করা যায় সে এই 10 গুণে গুণী হবে। কয় গুণে গুণী হবে? 1 নম্বর গুণ মুসলমান নারী পুরুষ বলেন। 2 নম্বর গুণ মোমেন নারী পুরুষ। 3 নম্বর গুণ লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। 4 নম্বর গুণ সত্যবাদী নারী পুরুষ। 5 নম্বর গুণ সবরকারী নারী পুরুষ। 6 নম্বর গুণ বিনয়ের সাথে নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। 7 নম্বর গুণ সদাকা করনেওয়ালা নারী পুরুষ। 8 নম্বর গুণ রোজা रखनेवाला नारी पुरुष। 10 নম্বর গুণ লজ্জাস্থান के हिफाजत करने वाला नारी पुरुष। 9 নম্বর গুণ লজ্জাস্থান के हिफाजत करने वाला नारी पुरुष। 10 নম্বর গুণ বেশি বেশি জিকির करने वाला नारी पुरुष। যদি একটা একটা করে মুখস্থ করাতে পারতাম। হ্যাঁ, মোট কয় গুণ? 1 নম্বর হলো ইসলামের গুণ, 2 নম্বর হলো ইমানের গুণ। 1 নম্বর কি? 2 নম্বর কি? এখন প্রশ্ন, ইসলাম কাকে বলে আর ইমান কাকে বলে? ইসলাম হলো গাছ, ইমান হলো শিকড়। সুবহানাল্লাহ বলে না কি ভাই? ইসলাম হলো কি? ইমান হলো কি? শিকড় যত মজবুত হয় গাছটা তত মজবুত হয়। ইমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাহিরেরটা। সুবহানাল্লাহ বলেন। ইমান হলো আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার দিলে দিলে এই কথাটাকে স্বীকার করা। আপনি 10 গুণ শুনেন নাই, আপনার কাফারা আছে। ইমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাহিরেরটা। বলেন বলেন বলেন, ইমান হলো কোনটা?
ইসলাম হলো কোনটা? বাহিরেরটা। এই দুইটা হয় কি দিয়া? দুইটা হয় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা হয় কোরআনে কারীমের সমঝ দিয়া। এই দুইটা হয় কোরআনে কারীমের ফাকাহাত দিয়া। সুবহানাল্লাহ। আর কেউ কোরআনে কারীম হবে না, তার ইসলাম আর ঈমান হয়ে যাবে, এটা হলো সুদূর পরাহত। এটা কি বলেন? এটা কোরআনে কারীম, তার সে কোরআনে কারীম পড়বে না, বুঝবে না, আর তার ঈমান আর ইসলাম 100 ভাগ হয়ে যাবে, এটা হইতেই পারে না। এটা কি হইতেই পারে না। তাহলে ইসলাম হলো ভিতরেরটা, বলেন ইসলাম হলো কি? আর ঈমান হলো ভিতরেরটা, বলেন ইসলাম হলো কি? বাহিরেরটা। যদি ভিতরে না থাকে, যেমন এই ফুলগুলো আছে না, এই ফুলগুলো ভিতরে কিছু আছে? হ্যাঁ, এই জন্য এগুলোতে সুগন্ধি নাই। কিনলেই এগুলোতে সুগন্ধি নাই কেন বলেন? এগুলো ভেতরে কিছু নাই, এগুলো এই জন্য এগুলো সুগন্ধি নাই। এগুলো মাটির ভিতরে কিছু নাই, এই জন্য এগুলো সুগন্ধি নাই। যেটা মূল থেকে বিচ্ছিন্ন থাকে, এটাতে সুগন্ধি হয় না। কি বলছি বলেন? যেটা মূল থেকে কি থাকে বলেন, এটাতে কি হয় না? সুগন্ধি হয় না। তো ঈমান হলো ভিতরেরটা। আর ঈমানেরও কিন্তু একটা বীজ আছে, ঈমানেরও একটা বুনিয়াদ আছে। ওই ঈমানের বুনিয়াদ হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। বলেন ঈমান হলো শিকড়, বলেন ইলম হলো মাটি। এবার মনে হয় কিছু বুঝছেন। এটা শিকড় আছে, জমিন নাই, তো এই শিকড় কোথায় উঠবে? হ্যাঁ, এই জন্য ঈমান ওই জমিন থেকে উঠে, যেই জমিনের নাম হলো ইলম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া, এই চারটা লাগবে। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা কেমন? একটা গাড়ির জন্য, বডির জন্য এই চারটা কেমন? একটা মানুষের জন্য এই চারটা কেমন? একটা গাড়ির জন্য লাইট যেমন, এটা হলো ইলম। একটা গাড়ির জন্য ইঞ্জিন যেমন, এটা হলো ঈমান। একটা গাড়ির জন্য বডি যেমন, এটা হলো আমল। একটা গাড়ির জন্য ব্রেক যেমন, এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা পাইলাম? সবাই মুখস্থ করেন তো। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ঈমান। 3 নম্বর কি? আমল। 4 নম্বর কি? তাকওয়া। এই চারটা প্রশ্ন, হুজুর এই চারটা একসাথে শিখায় কোন জায়গায়? এই চারটা একসাথে যে জায়গায় শিখায়, এটার নাম হলো মাদ্রাসা। আরে সুবহানাল্লাহ বলেন। এই চারটা একসাথে যে জায়গায় শিখায়, এটার নাম কি বলেন? তাহলে মাদ্রাসা কি শিখায়? ইলম, ঈমান, আমল, তাকওয়া। একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই চারাক জীবনে জ্বলবে না। বুঝেন নাই কথা? একটা আছে একটা নাই, কোনোটা আছে কোনোটা নাই। এই গাড়ি জীবনে বাড়ি যাবে না, এটা পথে পড়ে থাকবে। এটা গর্তে ঢুকে গর্তে পড়ে যাবে। আর গর্তে যদি কোনো গাড়ি পড়ে যায়, 2 অবস্থা, হয়তোবা তার কপালে পিটাই আছে অথবা আগুন আছে। কি বলছি বলেন? হয়তোবা পিটাই আছে অথবা কি আছে? আগুন আছে। লোহার শেষ ঠিকানা কি? আগুন। কোন লোহার শেষ ঠিকানা কি? স্বর্ণের শেষ ঠিকানা কি? আগুন। কাঠের শেষ ঠিকানা কি? এই ফুলগুলোর শেষ ঠিকানা কি? এই চেয়ারটার শেষ ঠিকানা কি? এই বাঁশগুলোর শেষ ঠিকানা কি? এই কাপড়ের শেষ ঠিকানা কি? পৃথিবীর সমস্ত উৎকর্ষতার শেষ ঠিকানা আগুন। মনে হয় বুঝেন না? মনে হয় এই কাঠেটা পুড়ে এই নষ্ট হয়ে গেলে শেষ ঠিকানা কি? এই কাপড়গুলোর শেষ ঠিকানা কি? এই লোহার শেষ ঠিকানা কি? সব কিছুর শেষ ঠিকানা আগুন। সবচেয়ে শেষ ঠিকানা কি? এই জন্য আমেরিকাতেও ক্যালিফোর্নিয়াতে শেষ ঠিকানা আগুন লাগাই দিয়া আলহামদুলিল্লাহ গতকালকে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আগুন লাগাইছে ক্যালিফোর্নিয়া, যুদ্ধ বন্ধ হয়েছে ফিলিস্তিনে। আরে সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা গেছে আগুনের উপর কোনো ওষুধ নাই। কি ভাই? আগুনের উপরে কোনো কি নাই? ঔষধ নাই। জ্বালো জ্বালো আগুন জ্বালো। কি ভাই? তাইলে 4টা জিনিস লাগে, ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন বাংলা ভাষায়, সহজ ভাষায় বললে ইলম মানে জানা, ঈমান মানে বিশ্বাস করা, আমল মানে করা, আমল মানে করণীয়গুলো করা, আর তাকওয়া মানে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। বুঝে আসছে সবার? ইলম মানে কি?
জানা। আচ্ছা, জানা আগে না বিশ্বাস করা আগে? জানা আগে, বলেন। জানা আগে না বিশ্বাস করা আগে? জানলে বিশ্বাস করে, বিশ্বাস করলে মানলে, বিশ্বাস করলে মানে, এবার মানলে বর্জনীয়গুলো ছেড়ে দেয়। তাহলে কয়টা লাগবে বলেন? কি কি? এক নম্বর ইলম, ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার এই চারটা ছাড়া একটা মানুষ কেমন? লাইট ছাড়া গাড়ি যেমন, ইঞ্জিন ছাড়া গাড়ি যেমন, বডি ছাড়া গাড়ি যেমন, ব্রেক ছাড়া গাড়ি যেমন। বুঝতে পারছি? এবার কি বুঝে আসছে আপনাদের? আমাদের এতাতি বন্ধুরা এই ইলম ছাড়া, এই জন্য ব্রেক ছাড়া। কি ছাড়া বলেন? আমাদের ভান্ডারীরা ইলম ছাড়া, এই জন্য ব্রেক ছাড়া। বাস্তব না বাস্তব? কাদিয়ানীরা ইলম ছাড়া, এই জন্য ব্রেক ছাড়া। ইঞ্জিনও নাই, বডিও নাই, ব্রেকও নাই, ইলমও নাই, লাইটও নাই, নাই নাই, কিছু নাই। এই ফুলের মধ্যে যেমন কিছু নাই। এই জন্য একটা মৌমাছি কিন্তু এই ফুলে নাই। মৌমাছি বুঝে এটা মেকি ফুল, এটা ধোকা। মৌমাছি কি বুঝে বলেন? এটা ধোকা। এটা কিন্তু একটা মৌমাছি, আপনি দেখেছেন মৌমাছি আছেন। আর ওই যে ওই ফুল লাগাইছে, যা দেখেন কিলবিল করতেছে মৌমাছি আর মাছি। কি এই আমাদের মাদ্রাসার গুলো হলো, আমাদের মাদ্রাসা এখানে যারা আছে ওরা হলো আসল ফুল, আর মাদ্রাসা ছাড়া বাকি যা দেখেন সব হলো মেকি ফুল। বুঝুন না? এই মাদ্রাসার ভিতরে যা আছে এগুলো আসল, আর আশেপাশে যা আছে এই আপনার এখানে যা আছে, আপনার দাদার কলেজে যা আছে, এটা হলো কি ফুল? মেকি ফুলের মধ্যে কি নাই? এজন্য ওদের বিয়ে হইতে দেরি হয়, আমাদের বিয়ে হইতে বয়স লাগে না। 18 বছর আগে মানুষ টানাটানি করে। এই মারুফ সাহেব জিজ্ঞেস করেন, ফোন করে কি বলে? হুজুর একটা ভালো মেয়ে দিবেন। বলে না বলে না বলে না? হ্যাঁ, কেন? সবাই বুঝে এখানে আসলটা পাওয়া যায়। এখানে কোনটা পাওয়া যায়? এখানে আসলটা আছে। আসলটা তৈরি হয় কোথায়? সুবহানাল্লাহ। এজন্য ইস দুনিয়া কি দোস্তি मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ नहीं। এই দুনিয়ার ভালোবাসা হলো শুধুই কাগজের ফুল। এই যে শুধু কাগজের ফুল, কি সুন্দর লাগে। এক ফোঁটা মধুকে আমার পর্যন্ত বাইর হবে না, কিন্তু সুন্দরের কোনো অভাব নাই। ওরে বাপরে, ওই যে দেখেন ফুল কাকে বলে? এই যে ওই যে, আরে এখানে ফুল, এই যে ওই যে আর ওই যে ফুল আছে না নাই বলেন? ধোকা, ধোকা বলেন। এটা কি বলেন? এটা ধোকা, ধোকা। এর মধ্যে মধু নাই। ঠিকই মোবাইলে যা দেখেন সব ধোকা। এই গণতন্ত্র ধোকা, এই মিছিল ধোকা। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক, ধোকা। আমি একলা বলছি ধোকা, আপনার সবাই বলেন না কি? আসল কি? আসল কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত। একটা একটা হলো আসল, একটা একটা হলো মূল। সুবহানাল্লাহ, আজীব না? এর বাইরে হলিউডের যা আছে সব ধোকা, বলিউডে যা আছে সব ধোকা, ঢাকা যা আছে সব ধোকা, বগুড়া যা আছে সব ধোকা। কি সব ধোকা? পোস্টারে যা দেখেন সব ধোকা। কি পোস্টারের পিছনে যা দেখেন সব ধোকা। কি ফিলারের গায়ে যা দেখেন সব ধোকা। কদিন পরে ছাগলে খেয়ে ফেলে। এটা কি পরিমাণ ধোকা! ইনারা বুঝতেছে তো? ওয়াজ বুঝে তো দেখি। হ্যাঁ, কি হয়? হ্যাঁ, এটা আগে বুঝুক। এটা তো ধোকা, এটা আগে বুঝুক।
কত বড় ধোকা হইলে এত নেতা কর্মীগুলোকে দেখে নিজে পালায়া যায়। ধোকা কত বড় ধোকা। একবার জিজ্ঞাসা না কিরে আমার সেক্রেটারি জেনারেল কই, শুধু বারবার জিজ্ঞায় আমার ব্রিফকেস গুলো ঠিক আছে তো, আমার 14টা ব্রিফকেস ঠিক আছে নি দেখ। হেলিকপ্টার ওঠার সময় 14টা উঠছে কিনা দেখ, আবার নামার সময় 14টা উঠছে কিনা দেখ, আবার বিমান ওঠার সময় 14টা উঠছে কিনা দেখ, আবার নামার সময় 1400 নামছে কিনা দেখ, আবার হোটেলে ঢোকার সময় 14টা শুধু 14টা। আরে বুঝতেছেন কিছু? একটাবারও জিজ্ঞেস করলো না কিরে আমার দপ্তর সম্পাদক কই, আমার সাংগঠনিক সম্পাদক কই, একবারও জিজ্ঞাসা না। তাহলে বোঝা গেছে ধোকা। जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে করো না, যে তোমাকে মনে রাখে তাকে তুমি কখনো ভুলে যেও না। কি বলছে বলেন? বলেন, যে তোমাকে ভুলে যায় তাকে তুমি কি কখনো মনে রেখো না, আর যে তোমাকে মনে রাখে এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, ভালোবাসো তাকে যিনি কখনো তোমাকে ছাড়বে না। কি আজীব না? ভালোবাসবো কাকে? যিনি আমাকে জীবনে কখনো ভুলবেন না, যিনি আমাকে জীবনে কখনো ভুলেন না। সুবহানাল্লাহ। তুমি যার পেছনে জীবন দিচ্ছ তিনি তো তোমার নামও জানে না। রাত ভর যার পেছনে সময় দিচ্ছ সে তো তোমাকে চিনে, তোমার দেশের নামও সে জানে না। বাস্তব না বাস্তব? তোমার দেশের নামও সে জানে না, আর তোমার দেশের প্রধানমন্ত্রীর নামও সে জানে না। তুমি যার পেছনে কি দিচ্ছ? তুমি যার পেছনে সময় দিচ্ছ, এজন্য সময় তাকে দাও যিনি তোমাকে সময় দিবেন কোটি কোটি বছর। তুমি আমাকে সময় দিবা, রব যেন বলেন তুমি আমাকে সময় দিবা তোমার জীবন ভর, আমি তোমাকে সময় দিব আমার জীবন ভর। কি তুমি আমাকে সময় দিবা তোমার 70 বছর, আমি তোমাকে সময় দিব আমার জীবনের কোটি কোটি বছর। আচ্ছা 70 বছর দিয়ে যদি 70,000 বছর পাইতাম এটাও তো অনেক, 70 কোটি বছর পাইতাম এটাও তো কি, এরপরে 70,000 কোটি বছর, 70 লাখ কোটি বছর, এবার 70 কোটি কোটি বছর। কি আচ্ছা ক্যালিফোর্নিয়া শহরটা সাজাইতে লাগছে কয় বছর আর জ্বালাইতে লাগছে কয় বছর? আর সাজাতে লাগছে 200 বছর। সাজাতে লাগছে কত বছর? আর পোড়াইতে লাগছে কয় বছর? এখান থেকে কি কিছু শেখা যায় না? হ্যাঁ, এখান থেকে বোঝা যায় তিনি আছেন আগের মতোই। আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। কালকে দোয়া করছিলাম আমার ভাইয়ের মাদ্রাসায়, হাফেজ তৈয়ব সাহেব মাদ্রাসা, কালকে দোয়া করছিলাম আল্লাহ এই আগুন দিয়ে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করে দাও। মনে আছে আপনাদের? আর আলহামদুলিল্লাহ কালকে রাত্রে ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়ে গেছে। এখন দোয়া করছি আল্লাহ এই আগুনের বরকতে, ক্যালিফোর্নিয়ার এই আগুনের বরকতে আল্লাহ ফিলিস্তিনে যত ঘর ভাঙছে সমস্ত ঘরগুলো আবার আগের মতো ঠিক করে দাও। কেমন হবে এই দোয়াটা? ইনশাআল্লাহ আগুন যেভাবে ছুটছে এটা উদ্ধার করা ছাড়বে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আগুনের লেলিহান শিখা যেন শুধু এটাই বলে ফিলিস্তিনের ঘর আবার বানায় দাও, আবার বানায় দাও, আবার বানায় দাও। বাইতুল মুকাদ্দাস আবার ঠিক করে দাও, বাইতুল মুকাদ্দাসে আজান আবার চালু করে দাও। এই আগুনের লেলিহান শিখা এটাই যেন বলছে। সুবহানাল্লাহ বলে কি ভাই? এই আগুন কিন্তু তাসবিহ পড়তে পড়তে আগে বাড়ছে। কি পড়তে পড়তে? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা। সুবহানাল্লাহ। ওয়া তুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতু আস-সাব'ু ওয়াল আরদু ওয়া মা বাইনাহুমা ওয়া ইউসাব্বিহু লিল্লাহি ওয়া ইউসাব্বিহু আর-রা'দু। সুবহানাল্লাহ।
কি এই বজ্রপাত সেও তাসবিহ পড়ছে, এই আগুন সেও তাসবিহ পড়ছে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো বস্তু নাই যেটা তাসবিহ পড়ে না। এই সাগরের ঢেউ তাসবিহ পড়ছে, এই বাতাসের সমীরণ মৃদু সমীরণ এটা তাসবিহ পড়ছে, এই সাগরের জোয়ার তাসবিহ পড়ছে, এই আগুনও তাসবিহ পড়ছে। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এজন্য ক্যালিফোর্নিয়ার আগুনে কি বলে জানেন? কাল পর্যন্ত কি বলছে? ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করো। শুধু এক আওয়াজ দিছে, রাস্তা থেকে আওয়াজ শুরু করছে, না শুধু বন্ধ করলে হবে না, ফিলিস্তিনিদের ঘর বাড়িগুলো আবার বানায় দাও। কি আবার ভালো করে বানায় দাও, সিরিয়ার ঘর বাড়িগুলো আবার ভালো করে বানায় দাও। সিরিয়াতে তোমরা উদ্বাস্তু করেছ 1,20,00,000 মানুষ। হ্যাঁ, 1,20,00,000 মানুষের উদ্বাস্তু হওয়ার 12টা বছর ধরে, 2011 থেকে উদ্বাস্তু সিরিয়ার মানুষ। সেদিন থেকে আজ পর্যন্ত 2024 পর্যন্ত, 2025 পর্যন্ত তারা উদ্বাস্তু। আর মজা কি, আমেরিকাবাসী জীবনে কখনো দেখে নাই, এই প্রথম দেখলো। কি ভাই ফ্লেটে করি? আরে সিরিয়াওয়ালারা তো একটা দুটা ফ্লেট ব্যাগে করে নিতে পারছে, এরা তাও পারে নাই। কি ফিলিস্তিনের তো একটা গ্লাস নিয়ে যেতে পারছে, আমেরিকাওয়ালারা তাও পারে নাই। নিবে কেমনে? আগুন তো লাগিয়ে গেছে। আরে বুঝেন নাই কথা। এজন্য जो तुझे भूल गया तू भी उसे याद न कर, जो तुझे याद किया तू भी उसे भूल न जा। যে তোমাকে ভুলে না তাকে তুমি মনে রেখো না, তাকে তুমি ভুলবা কিভাবে? যে তোমাকে ভুলে যায় তাকে তুমি মনে রাখবা কেন? আল্লাহ আমাকে ভুলে না কে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। ঈমান আর ইসলামের আরেকটা সহজ উদাহরণ দেওয়ার জন্য বলি, ঈমান আর ইসলাম কেমন জানেন? যেমন 30 বছরের ছেলেটা, 20 বছরের মেয়েটা, দুজনকে জীবনে কখনো চিনত না, জীবনে কখনো একে অপরকে বুঝে নাই। আজকে হঠাৎ করে তাদের বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেল। এবার মেয়ের পক্ষ থেকে একজন বলল, আমি মেয়েকে গিয়ে বলল, মেয়ের বাবা গিয়ে বলল, অমুক ছেলের কাছে তোমাকে আমরা বিয়ে দিব 10 লাখ টাকা মোহরের আওয়াজে, তুমি কি রাজি আছো? তো সে আস্তে করে বলে জি। কি বলে বলেন? এবার মজলিসে এসে ছেলেকে কি বলে, অমুককে তোমার কাছে সফর্দ করা হলো সাক্ষীদের সামনে, তুমি কি কবুল করছো? তো সে কি বলে? আলহামদুলিল্লাহ কবুল। যারা বিয়ে করো নাই তোমরা শিখিল কি বলতে হয়? আলহামদুলিল্লাহ কবুল করিলাম বলতে হয়। ওখানে বলছে জি কবুল, এখানে বলছে আলহামদুলিল্লাহ কবুল। এই জি কবুল আর আলহামদুলিল্লাহ কবুলের মধ্যে এবার কি কি আছে কি কি নাই বলো তো? বুঝে নাই? এবার এই পুরুষটার সমস্ত চাহিদা পুরা করা আর এই নারীর সমস্ত চাহিদা পুরা করা, দুজনের দায়িত্বের মধ্যে কি কি পড়ে বলেন? হ্যাঁ, এখানে যেমন সব পড়ে, এটা হলো ইসলাম। জি কবুল এটা হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। জি কবুল এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জি কবুল করিলাম। এবার নামাজ হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জি কবুল করলাম এটা কি? ঈমান। এবার নামাজ কি? ইসলাম। এবার রোজা কি? ইসলাম। এবার হজ কি? ইসলাম। এবার যাকাত কি? ইসলাম। এবার পর্দা কি? ইসলাম। সুবহানাল্লাহ বলে না? আমি কি বুঝাইতে পারছি ইসলাম কি জিনিস আর ঈমান কি জিনিস? তাহলে ঈমান কোনটা? ভিতরেরটা। ইসলাম কোনটা? বাহিরেরটা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নারী মুসলমান পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন নারী মুমিন পুরুষ। বাকি বলা দরকার ছিল আগে মুমিন নারী মুমিন পুরুষ বলা দরকার ছিল, পরে মুসলমান নারী মুসলমান পুরুষ বলা দরকার ছিল। লেকিন রব আগে মুসলমান বললেন কেন, পরে মুমিন বললেন কেন? এজন্য আগে মুসলমান বললেন যে কেননা ঈমান তো দেখা যায় না, ইসলাম তো দেখা যায়, উপরেরটা দেখা যায়, নিচেরটা তো দেখা যায় না, শিকড় তো দেখা যায় না, গাছ তো দেখা যায়। কি ভাই? শিকড় কি? গাছ কি? হুবহু। আমরা 3 মাস আগে আমি উমরায় গেছিলাম, তখন মদিনায় তৈয়বায়
আসরের পরে একজন শায়েখ ঈমান ও ইসলামের উপর বয়ান করছিলেন, হুবহু আমার এই কথাটা তিনি বয়ান করছিলেন। এই আসরের পরে মদিনা তৈয়বা প্রথম ছাতির পাশে এই জায়গার মধ্যে। কি তাহলে ঈমান হলো শিকড়, ইসলাম হলো গাছ। সুবহানাল্লাহ বলে না? এখন শিকড় যত মজবুত হয় গাছ তত মজবুত হয়। এবার শিকড় তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। শিকড় তৈরি হয় কোথায় বলেন? মাদ্রাসায়। তাহলে আপনার ছেলে মেয়েকে যদি আপনি মাদ্রাসা না দেন, শিকড় কবে তৈরি হবে? ওর শিকড় তো আপনি কেটে ফেলছেন। বুঝেন নাই কথা? ওর শিকড় আপনি কি করছেন বলেন? ওর শিকড় তো আপনি কেটে ফেলছেন। আপনি বলবেন হুজুর বালিকা মাদ্রাসা ফিতনা হয়। আমি বলি বালিকা মাদ্রাসা ফিতনা হয় যারা বলে, এদের অন্তর্দৃষ্টি এখনো খোলে নাই। তাহলে স্কুল কলেজে কোনো ফিতনা হয় না? জোরে বলেন। স্কুল কলেজে কোনো ফিতনা হয় না, বালিকা মাদ্রাসা ফিতনা হয়। আর বলবেন জীবনের কথা? আর কইবেন কেউ? বালিকা মাদ্রাসা ফিতনা হয়, স্কুল কলেজে কোনো ফিতনা হয় না? হ্যাঁ, ওখানে কত ভাগ ফিতনা আর এখানে কত ভাগ ফিতনা? 0%, 1%, -0। আলহামদুলিল্লাহ বলে না? যদি হয় আচ্ছা এক ভাগ, আচ্ছা আপনি অনেকগুলো মুরগি পালছেন, আপনার মুরগির খামার আছে, 10,000 মুরগি আছে, এখানে 10টা মুরগি শিয়ালে নিয়ে গেছে, আপনি এবার রাগ করে কি বলবেন? আর পালবো না, এটা বলবেন? আপনি আখের চাষ করছেন, আখের চাষ তো শিয়ালে 50টা আখ খেয়ে ফেলছে, আর আখ আছে আরও 5 লাখ, এবার আপনি বলবেন আমি আর আখের চাষ করব না। মাছের চাষ করছেন, পাখি 10টা মাছ খেয়ে ফেলছে, আপনি এবার আর মাছের চাষ করবেন না। বুঝাতে পারলাম না তো? হ্যাঁ, তাহলে খোদা না খাস্তা যদি এখানে কোনো ফিতনা হয়েও থাকে তো বলবেন এখানে ফিতনা হয়েছে একজন, বাকি বেঁচে গেছে 99 জন। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আছে কি ক্লিয়ার? সাফ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বালিকা মাদ্রাসার ব্যাপারে আমার কলিজা সরে সদর হয়ে গেছে। আমি বলি যেই পরিমাণ পুরুষের জন্য মাদ্রাসা জরুরি, এই পরিমাণ বালিকাদের জন্য মাদ্রাসা জরুরি। আচ্ছা আপনি বলেন, একটা ছেলে জিন্সের প্যান্ট হাফ প্যান্ট পরে একটা শার্ট গায়ে দিয়া মোটরসাইকেল চালায় আসে বগুড়া থেকে ঢাকা যাচ্ছে, আপনি বলুন তো পথিমধ্যে এই ছেলেটাকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা কতজন মানুষের আছে? তো গুনাহ করার সম্ভাবনা আছে না নাই? এই ছেলেটাকে দেখে দেখে গুনাহ করার সম্ভাবনা আছে না নাই? কতজন মানুষের? 2, 4, 20 জন, 50 জন। আচ্ছা হুবহু যদি তার পেছনে জিন্সের প্যান্ট পরে জিন্সের শার্ট পরে একটা মেয়ে বসে, এবার তার গুনাহ করার সম্ভাবনা কত %? আগে কত % ছিল? দূরও ওখানে তো আমরা তাকাই না, দূর শুয়ারের মতো দেখা যায়। আরে বাস্তব না বাস্তব? লেকিন পেছনে যে বসছে তার দিকে জিবরিলও মাঝে মাঝে উকি মারে। ইল্লামার রাহিম বলেন, ইল্লামার রাহিম। এবার বলুন তো দেখি, ওই মেয়েটাকে যদি আপনি দিন শিখিয়ে দিতেন, কত মানুষকে গুনাহ থেকে বাঁচাতে পারতেন? ওলামা একরাম, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, একটা মেয়ে দ্বারা গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা কত হাজার, কত লক্ষ মানুষের। আচ্ছা আমাদের দুজনের পোস্টারের দিকে কত লক্ষ মানুষ তাকাইছে এই পর্যন্ত? আমাদের দেশে 2 জন আছে। কয়জন? মালাকুল মউত এদের 2 জনের নাম লিস্টি থেকে সরায় রাখছে। বুঝেন নাই কথা? কি করছে? লিস্টি থেকে কি রাখছে? বাদ দিয়ে রাখছে। আপনি ইমানদারির সাথে বলেন তো, আচ্ছা আপনার দাদা মারা গেছে কবে? একটা সন কর না, নির্দিষ্ট সন। 10 বছর আগে। দাদা মারা যাওয়ার দেখি যে 2-4 বছর পরে দাদি আর নাই, নানি মারা যাওয়ার 2-4 বছর পরে নানা আর নাই। এদের বাবা মারা গেছে কবে? এরা কবে? এদের জামাই মারা গেছে কবে? এরা কবে? সব বাদ দিয়ে রাখছে। আল্লাহ, আমার মনে হয় বুঝেন নাই কথা। কিন্তু বুঝছেন, কিছু বুঝছেন, কিটা বুঝলেন? আচ্ছা এই 2 জনকে যদি ছোটবেলায় এদের বাবা মা যদি ইমান শিখাই দিত, ইসলাম শিখাই দিত, 10 গুণী বানায় দিত, বলুন তো দেখি 16 কোটি মানুষের কি পরিমাণ গুনাহ থেকে বাঁচার সুযোগ ছিল? এই জন্য আমার কাছে একটা জিনিস ভাল লাগে, আজকে যিনি আমাদের রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন, প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, একটা জিনিস তার আমার ভাল লাগে, কমপক্ষে তার দিকে তাকাইলে অথবা তার পোস্টারের দিকে তাকাইলে অথবা টেলিভিশনে তার দিকে তাকাইলে আর কবিরা গুনাহ হয় না।
এটা বলার আগে বুঝে কি বিষয়টা কি বলেন না, বাস্তব না বাস্তব বলেন। আল্লাহ আল্লাহ আমার আর দাওয়াত দিবে না কি? আজীব বিষয়, আজীব বিষয়। আচ্ছা প্রসঙ্গ আরেকটা মনে হয়ে গেছে, তার মানে বলি একটা কথা মনে হয়ে গেছে। কই আমাদের দেশের চেয়ারম্যান সাহেবকে বলবেন না কেন, বলার জন্য আসছেন। আমাদের দেশের সারা পৃথিবীতে সমস্ত জানোয়ারগুলোর পরিবার নারী শাসিত। জানোয়ারগুলোর পরিবার কি শাসিত বলে? যেমন ধরেন গরু গাভীটা বাচ্চা পালে নাকি পাঠাটা বাচ্চা পালে? বলদটা বাচ্চা পালে? গাভী বাচ্চা পালে। ছাগলের মধ্যে বাচ্চা কে পালে? ছাগি বাচ্চা পালে না পাঠা বাচ্চা পালে? মুরগির বাচ্চা কে পালে? মোরগে পালে না মুরগি পালে? আবার হাঁস এমন এক জানোয়ার, এটা হাঁসাও পালে না হাসিও পালে না। বাস্তব না বাস্তব? সমস্ত জানোয়ারগুলো ভাগিনীর মধ্যে ভাগিনী বাচ্চা পালে, হরিণীর মধ্যে হরিণী বাচ্চা পালে, সিংহীর মধ্যে সিংহী বাচ্চা পালে, বানরের মধ্যে বানরনির বাচ্চা পালে। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর পরিবার নারী শাসিত। ওই আমেরিকাওয়ালারা আমাদের বাংলাদেশের মতো এই নিম্ন দেশগুলোকে, বাংলাদেশটাকে মুসলমানদের দেশ হওয়ার কারণে ওটা মানুষের দেশ মনে করে না, মনে করে না জানোয়ারদের দেশ। এই জন্য আমাদের উপরে ঘুরায় ঘাড়ায় দুজনকে চাপায়া দেয়। আল্লাহ কিলে আমরা নারীর পেছনে যাইতাম কা, গরু না নারীর পেছনে যায়? মনে বুঝেন নাই কথা বলে, কিছু বুঝছেন? আল্লাহ আজকের বয়ান কালকে যে কি হবে আল্লাহ জানে। হ্যাঁ আর কালকে যে এটা কি হবে ফেসবুকে যে হুজুর কি বুঝাতে চায়। হ্যাঁ আমি যেটা বুঝাতে চাই এটা আপনিও বুঝছেন, কিন্তু মানেন না স্বার্থের কারণে। বাস্তব না বাস্তব বলেন? ওরা একটা মহিলা যিনি রানিং ভাইস প্রেসিডেন্ট, কামালা হ্যারিস রানিং ভাইস প্রেসিডেন্ট, হুকুমত তার পক্ষে, 100 ভাগ সমস্ত সমরাস্ত্র তার পক্ষে, সমস্ত অস্ত্রশস্ত্র তার পক্ষে, সমস্ত সৈনিক তার পক্ষে, সমস্ত পুলিশ তার পক্ষে, তার পুরো প্রশাসন তার পক্ষে। লেকিন শেষ তক আমেরিকাবাসী তাকে ভোট দিল না। কারণ বেটা আমরা কি জানোয়ার রে? আমরা তো মানুষ আবার নারীর পিছনে যায় কেমনে রে বেটা? আমি কি বুঝাইতে পারছি? সে পর্যন্ত সেজন্য কামালা নিজের অভিষেক অনুষ্ঠানের জন্য রেডি, সব রেডি, ফুলের মালার জন্য রেডি, সব রেডি। লেকিন শেষ ভোটে কামালা বলে, আমেরিকাওয়ালা বলে জিনা গো ব্যাক, চলে যান ঘরে। বাস্তব না বাস্তব? কেন দিল? না আমরা তো আমেরিকান, আমরা মানুষ। শুধু বাংলাদেশিরা হলো জানোয়ার। বাস্তব না বাস্তব? তার মানে আজকের এই পয়েন্টটা বুঝছেননি? হ্যাঁ না আমাদেরকে দিবে কেন ঠেল্লা ঠুল্লা চাপা চুপে? কি বারহাল যদি এই দুজনকেও যদি ছোটবেলায় 10 গুণে গুণী বানাইতো তা 18 কোটি মানুষ বেঁচে যেত। বাস্তব না বাস্তব? এখন তো নাচতেছেন, কিন্তু এই নাচার কি হবে শেষ পরিণতি? এখন তো নাচার শেষ ফলাফল কি হবে? এজন্য আপনার ছেলেকে আপনি 10 গুণে গুণী বানান, আপনার মেয়েটাকে 10 গুণে গুণী বানান, মুসলমান বানান, মুমিন বানান, নামাজি বানান, বিনয়ী বানান, সবরকারিনী বানান, সত্যবাদিনী বানান। সুবহানাল্লাহ। আর কি লজ্জাস্থানকে হেফাজত করনে वाली বানান, সদাকা করনে वाली বানান, রোজা রাখনে वाली বানান, বেশি বেশি জিকির করনে वाली বানান। সুবহানাল্লাহ। 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। বলেন 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। এই আমার এই বইটা হলো শুধু আমার এই বয়ানটা, এই বইটা দেখছেন? 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা। কয় গুণ? আবার বলেন। 1 নম্বর গুণ কি ভুলে গেছি? মুসলমান নারী পুরুষ। 2 নম্বর গুণ কি? মুমিন নারী পুরুষ। 3 নম্বর গুণ হলো লম্বা লম্বা নামাজ পড়নেওয়ালা নারী পুরুষ। আমরা যারা সূরা ইখলাস আর সূরা ইন্না আতাইনা এই 2 সূরা ছাড়া কিছু পারি না, আমাদের নামাজ কত লম্বা?
হ্যাঁ, আপনারা দেখে থাকবেন আমাদের দেশে কিছু মানুষ আছে ওই দূর থেকে এসে কাজ করে, রংপুর থেকে দিনাজপুর থেকে এসে মানুষ কাজ করে না, এরা দেখবেন ক্ষেত বাসে, খেতে কাজ করে রোজানা 700 টাকা মজুরি বা 1000 টাকা মজুরি। এরা 9টা বাজে এসে খেতে একটা রুকু দেয়, এক রুকুতে জোহর পর্যন্ত। মনে হয় বুঝেন না, কয়টা রুকু দেয়? এক রুকুতে কোন পর্যন্ত? জোহর পর্যন্ত এক রুকু। এদের রুকুর লম্বা কত? 4 ঘন্টা। মাঝে মাঝে একটু পান বিড়ি খায়, এর দূর আর কি। এদের রুকু, একটা রুকু 4 ঘন্টা। আচ্ছা, আমাদের রুকু কয় ঘন্টা? না, নামাজের রুকু কয় ঘন্টা? হ্যাঁ, নামাজে এরা কিন্তু এদেরকে যদি ধরে নিয়ে যান, ভাই নামাজটা পড়ো, জোরে ডাক দিয়ে নামাজটা পড়ো, দেখবেন কি বলেন না, বাস্তব না বাস্তব বলেন। হ্যাঁ, আমাদের চমুনি বাজারে আলুর বস্তা কত কিলো হয় বলেন তো? আপনারা তো আলু প্যাকেট করেন, এক বস্তা কত কিলো হয়? 50 কিলো বা 80 কিলো আলুর বস্তা হয়। 80 কিলো কত কিলো? এই 80 কিলো বস্তা কিন্তু কুলিয়ে এভাবে তোলে, আবার ট্রাক থেকে এভাবে নামায়। এক বস্তা নামালে 10 টাকা, লোড আনলোড এক বস্তা কত? 10 টাকা। সে 80 কিলোর বস্তা তোলে আর নামায়, এভাবে সে প্রতিদিন 2-3 ট্রাক কি করে? লোড আনলোড করে। তাইলে বুঝেন এবার ওরে যদি কোন জোহর নামাজটা পড়তে, ও কি করব? কেমনি করব কন না? সমান হয় কেব প্যান্ট ঠিক নেই, অথবা লুঙ্গি ঠিক নেই, আপনি যান, বলবে কি বলবে না বলেন তো? তাহলে নামাজ 80 কিলো ওজনের বস্তার চেয়েও ভারী। বাস্তব না বাস্তব? এবার আল্লাহ তাআলা কি বলেন? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা বড় ভারী, তবে যে আমাকে ভালোবাসে তার জন্য বড় সহজ। কি ভাই, ওটা তার জন্য কত ভারী? 80 কিলোর চেয়েও কি? গত কয়দিন আগে এক ভদ্রলোক আমাকে বললেন, উনি আমাকে কিচ্ছা শুনাইলেন কারগুজারে। উনি বললেন যে হুজুর, কাতারের বাদশার মসজিদে আমি বয়ান করছি। আলহামদুলিল্লাহ, কাতারের বাদশার মসজিদে একবার, কি শাইখ তামিমের মসজিদে আমি একবার বয়ান করছি। তো কাতারের বাদশার মসজিদে বাদশাহ জুমার দিন ঢুকতেছে মসজিদে, তো দেখে যে আইসক্রিম বেচে এক বেটা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে আর বেচতেছে। তো বাদশাহ তাকে বলতেছে এমশিলাসলা, চল। সে বাচ্চারে চিনে নাই, সে বলতেছে এই মসজিদে চলো। তো ওই বেটা বলতেছে আমার আইসক্রিম শেষ হয়ে যাবে। কি বলতেছে? আমার আইসক্রিম গলে যাবে। তো বলতেছে আচ্ছা, তোর এই মুহূর্তে আইসক্রিম এখানে কত আছে? কত? ধর এত রিয়াল ল, নামাজের পরে যা আছে সব মুসল্লিদেরকে খাওয়াই দিস, তুই এখন মসজিদে যা। কি হয়? তো ওই ভদ্রলোক আইসক্রিমওয়ালা তো খুশি, টাকাটা লইয়া সোজা মসজিদে গেছে। সুবহানাল্লাহ বলে। এখন একবার ফজরের নামাজ যদি 100 টাকা করে দিত, তো বলুন তো আপনাদের মসজিদে মুসল্লি কত হইতো? হ্যাঁ, জায়গা দেওয়া যেত। এবার রাসূল কি বলেন দেখেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো রাসূলের ওয়াদা কত? হ্যাঁ, আচ্ছা যদি বলতো আজকে যদি আপনাকে কেউ ফোন করে, আপনি যদি এখন 15 লাখ টাকা নিয়ে টেকনাফ যান, কালকে ফজরের আগে, এখন রাত বাজে 10টা, কালকে ফজরের আগে যদি বগুড়া থেকে আপনি টেকনাফ যান 15 লাখ টাকা নিয়ে, কিন্তু যাইতে হবে ফজরের আগে, তাহলে ফজরের পরে আপনাকে আপনার ছেলের জন্য একটা ইটালি ভিসা দিবে। এই অফারটা দিলে আপনি কি করবেন বলেন? জোরে কয় না। এই 15 লাখ টাকা আপনি ব্যবস্থা করবেন না? এরপরে আপনি কি যাবেন না? কেমনে যাবেন? হেলিকপ্টারে যাবেন। কি রে, মাত্র 15 লাখ ইটালির ভিসা। আর অথচ আপনার মুয়াজ্জিন সকালবেলা আজান দিয়ে কি বলে জানেন? এই শোনো, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই শোনো,
মসজিদে আসো, মসজিদে আসো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার জন্য শ্রেষ্ঠ উপহার। এই মসজিদে আসো। ওয়ামা ইনদাল্লাহি খায়রুন ওয়া আবকা, এই মসজিদে আসো, এখানে আসলে যা দিবে এটা ইটালির মালিক হওয়ার চেয়েও শ্রেষ্ঠ। ইটালির ভিসা না মালিক হওয়ার চেয়ে শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলে না। ইটালির ভিসা দিলেই বুঝি গুলশানে একটা বাড়ি হয়, ইটালি ভিসা মিললেই বুঝি গুলশানে বাড়ি হয়, বুঝে না। ইটালি গেলেই বুঝি গুলশানে বাড়ি হয়, তাহলে তো সব ইটালি আর গুলশানে বাড়ি হয়ে যেত কি? অথচ ফজর নামাজের 2 রাকাত বুঝে নাই। সবাই বলেন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এবার এর মধ্যে কোনো কি খেলাফ হবে না? এটা যা বলছে সত্য। ইন্না ওয়াদাল্লাহি হক, সত্য না মিথ্যা? তাহলে আমি ফজর নামাজ আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। না, এবার কলেজে হাত দেন, কলেজে বলেন, বলেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এবার দেখেন রাসূল কি বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে, বলেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? সুবহানাল্লাহ। আমাদের ইমাম সাহেবান ফজরের নামাজ পড়ে আর পড়ায়, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইমাম সাহেবদের বেতন সবচেয়ে কম হওয়া সত্ত্বেও এদেশে পৃথিবীতে একটাই শ্রেণী আছে যাদের কোনো কিস্তি নাই। বাস্তব বাস্তব, হ্যাঁ, পৃথিবীতে একটাই জাতি আছে যাদের কোনো কিস্তি নাই। এরা কারা? হ্যাঁ, এদের বেতন সবচেয়ে কম, লেকিন কিস্তি ছাড়া মানুষেরা। সুবহানাল্লাহ বলে না। কেন কিস্তি নাই বলেন? কার জিম্মায়? ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। পড়বো তো। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে যাবে 30 বার। 5 নামাজে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। এক নামাজে কতবার? 10 বার, 10 বার 30 বার। 5 নামাজে কতবার? 150 বার। মিজানে উঠবে কতবার? মিজানে উঠবে 1,500 বার। আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। এভাবে হবে 30 বার। 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। কারণ ফেরেশতারা, ডান দিকের ফেরেশতাকে রব্বে কারীম বলে দিয়েছেন, খবরদার তুই 9 লিখিস না। এদিকে ফেরেশতাকে কি বলেছেন? এখন বাজে 10টা 30। 10টা কত? 10টা। আমরা এখন প্র্যাকটিক্যাল করব। 10টা 30। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 10টা 32। কয় মিনিট হয়েছে? আসলে হয়েছে 1 মিনিট। 30-এর শেষ প্রান্তে ছিলাম, 31-এর শেষ প্রান্তে আসছি, তো 32-এ ঢুকে গেছে। আসলে হয় কয় মিনিট?
ঘড়ি ধরে দেখেন আপনি 1 মিনিট লাগে। এবার বলুন তো দেখি 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? এবার সাহাবা একরাম রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এত দামি আমলটা আপনার উম্মত অল্পই করবে কেন? রাসূল বলেন, ক্বাদ জাআ আহাদাকুম ইয়ানি আশ-শাইতান, এই আমলটা এই জন্য কম করবে, নামাজ সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে বলে অকাদ ইউযাক্কিরু হাজাতাহু, তোমার কোনো প্রয়োজন তোমাকে মনে করিয়ে তোমাকে উঠিয়ে দেয়। শয়তান তো জানে এই 1 মিনিটের দাম কত। কি শয়তান জানে না? জানে না বলেন, এই জন্য সে উঠায় দেয়। সে কি করে? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। বলেন নামাজ জিকির, আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কতবার বললে আপনি পড়বেন? আমি অতবার বলবো। কতবার বললে পড়বেন? বলেন নামাজ জিকির। মা বোনও বলেন নামাজ জিকির। এই 10 গুণের মধ্যে 10ম নাম্বার সিফাতটা কি? ওয়াদ্দাকিরিনাল্লাহ কাসীরান ওয়াদ্দাকিরাত, জিকির करने वाला পুরুষ, জিকির करने वाली নারী। সুবহানাল্লাহ, বেশি বেশি জিকির करने वाला পুরুষ। তাহলে মুসলমান নারী, মুসলমান পুরুষ, মুমিন নারী, মুমিন পুরুষ, লম্বা লম্বা নামাজ পড়নে वाला নারী, লম্বা লম্বা নামাজ পড়নে वाली পুরুষ। 3-4 নম্বরে সত্যবাদী নারী, সত্যবাদী পুরুষ। 5 নম্বরে সবরকারী নারী, সবরকারী পুরুষ। 6 নম্বরে খুশুয়ের সাথে নামাজ পড়নে वाला পুরুষ, খুশুয়ের সাথে নামাজ পড়নে वाली মহিলা। 7 নম্বরে सदका देने वाला पुरुष, सदका देने वाली महिला। 8 নম্বরে रोज़ा रखने वाला पुरुष, रोज़ा रखने वाली महिला। 9 নম্বরে बेशी बेशी लज्जास्थान के हिफाजत करने वाला पुरुष, लज्जास्थान के हिफाजत करने वाली महिला। 10 নম্বরে बेशी बेशी जिक्र करने वाला पुरुष, बेशी बेशी जिक्र करने वाली महिला। रब्बुल आलमीन বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, এদের জন্যই আমি গাফির, এদের জন্যই আমি মাফ করনে वाला। সুবহানাল্লাহ। কয় গুণী গুণী যারা। 10ম নাম্বারটা কি? বেশি বেশি জিকির করনে वाला পুরুষ, বেশি বেশি জিকির করনে वाला মহিলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন নারী আর কোন পুরুষ যদি প্রতিদিন 300 বার জিকির করতে পারে, আমি কথা দিলাম রব তাকে, আমি আশা করি আমার রব তাকে বেশি বেশি জিকির করনে वाला বানায়া তুলবেন। সুবহানাল্লাহ। কয়বার পড়লে বলেন? কয়বার? কয়বার? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন উম্মে হানির পাশ দিয়ে যাচ্ছিলেন। হযরত উম্মে হানি তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু, ইয়া রাসূলুল্লাহ আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বললেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, তুমি প্রতিদিন 100 বার পড়বা সুবহানাল্লাহ। মা বোনও পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 100 বার সুবহানাল্লাহ পড়বা। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা না ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদের নেকি দিবে। কয়টা গোলাম আজাদ? 100 গোলাম আজাদের নেকি দিবে। 2 নম্বরে ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা কি হবে জানো? ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন, যদি তুমি আল্লাহর রাস্তায় কোনো মুজাহিদকে 100টা ঘোড়া দিয়ে দাও, সামান সহ, সাজ ও সামান সহ, সব সহ যদি 100টা ঘোড়া দিয়ে দাও, যে পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। এরপরে রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি হবে জানো? 100টা উট যদি তুমি মিনার মাঠে 10ই জিলহজ মিনার মাঠে যদি কুরবানি করো, যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি হবে। পড়বো তো? কবে পড়বেন? মওতের আগে না মওতের পরে? এরপর আল্লাহর নবী বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন 100 বার যদি কালিমা তয়্যিবা পড়ো, এটা কি হবে জানো? এটা না আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে। কি হয়, কি পরিমাণ ডলার হলে এই প্যান্ডেলটা ভরবে বলেন? কি পরিমাণ ডলার হলে এই প্যান্ডেলটা ভরবে? এক জালেম নাম হলো বাশার আল আসাদ, এটা পৃথিবীর নব্য ফেরাউন। সে সিরিয়া থেকে যখন 7ই ডিসেম্বর ভাগছে, ভাগার দিন সে সিরিয়া থেকে কিছু ডলার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? মুসলমানদের কিছু ডলার সে চুরি করে নিয়ে গেছে। ওই ডলারগুলোর ওজন কত ছিল জানেন? $1 সর্বোচ্চ নোট হলো 100 ডলারের সর্বোচ্চ নোট কত? 100। সে 100 টাকার নোটের 2 টন নোট নিয়ে ভাগছে। 2 টন? কয় টন নিয়ে ভাগছে বলেন? হ্যাঁ, সে 2 টন নিয়ে ভাগছে। আর যাওয়ার পরে ওই দেশে, রাশিয়া যাওয়ার পরে তার বউটা তারে তালাক দিয়ে গেছে গা। তোমার টন আমার লাগতো না, তোমার ডলার আমার লাগতো না। কত টন নিয়ে ভাগছে? আর তার বাসভবনে 40 টন স্বর্ণ পাইছে। কত টন? আর গাড়ি পাইছে, পৃথিবীর নামি দামি গাড়ি পাইছে 400। তার ব্যক্তিগত মালিকানা গাড়ি পাইছে কত? 400। অথচ ওই দেশের এই মুসলমান একটুকু রুটির জন্য যুদ্ধ করছে। কি হয়? এজন্য 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার পড়বো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই 6 তাসবিহ পড়বো তো ইনশাআল্লাহ। মা বোনরাও নিয়ত করেন, আপনাদের পিরিয়ডের সময় যখন নামাজ থাকে না, তখনও আপনি 6 তাসবিহ পড়তে পারবেন। তখনও 6 তাসবিহ কি পড়তে পারবেন। বরং কে সবচেয়ে মজার বিষয় হলো, তখন তো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আপনার উপরে নাই। ফজরে আপনি আধা ঘন্টা যায় নামাজে বসেন, জোহরে আধা ঘন্টা যায় নামাজে বসেন, আসরেও বসেন, মাগরিবেও বসেন, এশাও বসেন। হইতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নারী হয়ে যাবেন আপনি। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে জীবনকে বানান 10 গুণে গুণী বানান। কয় গুণে গুণী বানাবো ইনশাআল্লাহ বলেন? 10 নম্বর গুণটা কি? অধিক জিকিরকারী। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات। এই 10 গুণে গুণী যারা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, রব তাদের জন্যই মাগফিরাত রেখে দিয়েছে। আর মাত্র 1 মাস 15 দিন, আজকে কত তারিখ? আর মাত্র 45 দিন বাকি আছে রমজানের শুভ দিন। বলেন আর মাত্র 45 দিন রমজানের শুভ দিন। রমজানে যদি কোনো মুসলমান একটা উমরা করে, আল্লাহর নবী বলেন সে যেন আমার সাথে হজ করলো। আর রমজানে যদি কোনো মুসলমান শেষ দশকে ইতিকাফ করে, শেষ দশকে যদি কোনো মুসলমান নারী পুরুষ তার মসজিদে ইতিকাফ করবে, নারী তার ঘরে ইতিকাফ করবে। আল্লাহর নবী বলেন কোনো মুসলমান যদি একদিন ইতিকাফ করে, জাহান্নাম 3 হুকবা দূরে চলে যাবে। কি ভাই? তাহলে শেষ দশকে ইতিকাফ করতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, আর এই 6 তাসবিহ নিশ্চিত করব ইনশাআল্লাহ। আমি বলি 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। বলেন 6 তাসবিহ। আবার বলেন 6 তাসবিহ। কয় তাসবিহ? 6 তাসবিহ, 6 তাসবিহ, 6 তাসবিহ। সবক দিয়েছেন মোদের নবী, সবক শিখিয়েছেন আহমদ শফি, সবক ফেরি করছে মুশতাকুন নবী। আমি হলাম ফেরিওয়ালা। আমি কিওয়ালা? ফেরিওয়ালা 24 ঘন্টা কি বলে? আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ঘুমের মধ্যেও কয় আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। ঘুমের মধ্যেও কি কয়? আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। আমি আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরীকে ঘুমের মধ্যেও জিকির করতে দেখছি। গভীর ঘুম, কিন্তু নাক আর শ্বাস থেকে
আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। والذاكرين الله كثيرا والذاكرات। হ্যাঁ, হাকিমুল উম্মত বলেন কোনো মানুষ যদি তিনটা জিনিসের মালিক হয়ে গেল, এক নম্বরে আল্লাহকে ভালোবাসার মতো একটা দিলের মালিক হয়ে গেল, দুই নম্বরে জিকিরের মতো একটা জিহ্বার মালিক হয়ে গেল, তিন নম্বরে কাঁদার মতো দু চোখের মালিক হয়ে গেল, হাকিমুল উম্মত বলেন দো জানের সৌভাগ্যের চাবি রব তার হাতে তুলে দিল। পড়বো তো করবো তো জিকির ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ছেলে মেয়েকে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। ছেলে মেয়েকে